স্ত্রী যশোদা ভিক্ষা দিয়ে পাঠালেন দাসীকে। দাসী ভিক্ষা দিয়ে যখন ভিক্ষা দিতে গেলেন তখন ওই সন্ন্যাসী সে বলল, আমি মায়েদের হাতে ভিক্ষা দেই। ও বাবা, একই কথা। আমাকে ঘরে আজকে কোনো পুরুষ মানুষই নেই, মায়েরা ছাড়া কেউ নেই, তো কাকে দিয়ে পাঠাবো? তখন সন্ন্যাসী রূপী বলছে, শুনুন, তুমি কৃষ্ণের মা হয়ে আর এইভাবে তুমি মিথ্যা কথা বলবে, এটা আমরা কখনো কল্পনা করি। তোমার ঘরে উপযুক্ত ছেলে গোপাল, সে শুয়ে আছে, আর কি নতুন ছেলে নাই? বলি বাবা, এই সন্ন্যাসী তো এবার ঘরে অন্ধমহলতি খবর রাখে। ও বাবা, আসলে গোপালটা এই সময় ঘরে থাকে না, ও গোচারণে থাকে। আজকে অসুস্থ হয়ে ঘরে আছে, দাঁড়াও দাঁড়াও, তুমি যাবে না, বাবা ভিক্ষাটা নিয়ে যাও। মা গেছে, মা গিয়ে আর গোপালকে ডাকছে, রে গোপাল, গোপাল। গোপাল তো